আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি জানেন কোন কাজটা আপনার জন্য ভালো, জানার পরেও আপনি সেই কাজটা করতে পারেন না? আপনি হয়তো ঠিক করেছিলেন সকাল ৬টায় ঘুম থেকে উঠবেন, কিন্তু স্নুজ বাটনে চাপ দিয়ে আবার ঘুমিয়ে পড়লেন। ডায়েট করার কথা ভাবেন, কিন্তু চকলেট ঠিকই খেয়ে ফেলেন। এটাই হলো আত্মনিয়ন্ত্রণের অভাব। আমরা এই ভিডিওতে আত্মনিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমরা জানতে পারব আত্মনিয়ন্ত্রণ কী, আত্মনিয়ন্ত্রণ কেন গুরুত্বপূর্ণ, আত্মনিয়ন্ত্রণ বাড়ানোর কৌশল। আত্মনিয়ন্ত্রণ কী? আত্মনিয়ন্ত্রণ হল সফলতার মূল চাবিকাঠি। আত্মনিয়ন্ত্রণ প্রতিটি ব্যক্তির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আত্মনিয়ন্ত্রণ মানে হল নিজের আবেগ, ইচ্ছা ও আচরণকে নিয়ন্ত্রণে রাখা। এটি এমন একটি মানসিক দক্ষতা যা আমাদের আবেগ, চিন্তা ও কর্মকে নিয়ন্ত্রণ করে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। এটি শুধু আপনার ব্যক্তিগত জীবন নয়, বরং আপনার ক্যারিয়ার, সম্পর্ক, স্বাস্থ্য এবং মানসিক শান্তিতেও প্রভাব ফেলে। আত্মনিয়ন্ত্রণ দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণের জন্য সহায়তা করে। যারা আত্মনিয়ন্ত্রণ করতে পারেন তারা জীবনের সব ক্ষেত্রেই এগিয়ে থাকেন। কিন্তু এই দক্ষতা অর্জন করা সহজ নয়। এজন্য প্রয়োজন সচেতন প্রচেষ্টা, ধৈর্য ও অনুশীলন। আত্মনিয়ন্ত্রণ একটি মাংসপেশির মতো। একটা গবেষণায় দেখা গেছে আত্মনিয়ন্ত্রণ একটি মাংসপেশির মতো। আপনি যত বেশি এটি ব্যবহার করবেন, এটি তত শক্তিশালী হবে। শুরুতে কষ্ট হতে পারে, কিন্তু ধীরে ধীরে এটি সহজ হয়ে যাবে। আপনি যেমন প্রতিদিন শরীর চর্চা করে শারীরিকভাবে ফিট থাকতে পারেন, ঠিক তেমনি আত্মনিয়ন্ত্রণের নিয়মিত অনুশীলন আপনাকে মানসিকভাবে ফিট রাখতে সাহায্য করবে। আত্মনিয়ন্ত্রণ কেন প্রয়োজন? নাম্বার 1, লক্ষ্য অর্জনে সহায়ক। আপনার যদি কোনো লক্ষ্য থাকে, সেটি পূরণ করতে হলে প্রতিদিন সুশৃঙ্খল থাকতে হবে। আত্মনিয়ন্ত্রণ ছাড়া এটি সম্ভব না। আত্মনিয়ন্ত্রণ আপনার লক্ষ্য অর্জনের জন্য সঠিক পথে অগ্রসর হতে সহায়তা করে। যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তবে ভবিষ্যতে সফলতা অর্জন করতে পারবেন। নাম্বার 2, স্বাস্থ্যকর জীবনযাপন সম্ভব। শারীরিকভাবে সুস্থ থাকতে আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন। আপনি চান নিজেকে সুস্থ রাখতে, কিন্তু ঠিকই জাঙ্ক ফুড বা নেশার মতো ক্ষতিকর অভ্যাস থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। আর এগুলো দূর করতেই প্রয়োজন আত্মনিয়ন্ত্রণ। নাম্বার 3, সম্পর্ক উন্নত করে। রাগ, হিংসা বা অহংকার নিয়ন্ত্রণ করতে পারলে সম্পর্কের মধ্যে সৌহার্দ্য থাকে। আত্মনিয়ন্ত্রিত ব্যক্তি সহজে রেগে যান না, ভদ্রভাবে কথা বলেন, যার ফলে ব্যক্তিগত ও পেশাগত সম্পর্ক উন্নত হয়। নাম্বার 4, আর্থিক নিয়ন্ত্রণে সহায়ক। অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে দূরে রাখতে পারলে সঞ্চয় বাড়ে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া সহজ হয়। অনেক সময় তাৎক্ষণিক আনন্দ বা ইচ্ছা আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যকে ক্ষতিগ্রস্ত করে। আত্মনিয়ন্ত্রণ সেই ইচ্ছাকে সংযত করতে সহায়তা করে। নাম্বার 5, মানসিক শান্তি বজায় রাখে। যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে, সে জীবনের প্রতিটি পর্যায়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারে। রাগ, হতাশা বা নেতিবাচক আবেগ নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে আত্মনিয়ন্ত্রণ মানসিক প্রশান্তি আনতে পারে। আত্মনিয়ন্ত্রণ বাড়ানোর উপায়। নাম্বার 1, লক্ষ্য নির্ধারণ করুন। জীবনে আপনি কি পেতে চান, সেটি স্পষ্ট না থাকলে আত্মনিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন। স্পষ্ট লক্ষ্য থাকলে নিজেকে দিক নির্দেশনা দেওয়া সহজ হয়। জীবনে লক্ষ্য নির্ধারণ করে খারাপ অভ্যাস ত্যাগ করুন আর ভালো অভ্যাস গঠন করুন। নাম্বার 2, ছোট ছোট অভ্যাস গড়ুন। একবারে বড় কিছু পরিবর্তন আনার চেষ্টা না করে ছোট অভ্যাসে পরিবর্তন আনুন। যেমন সকালে ঘুম থেকে উঠে প্রথম 10 মিনিট বই পড়া বা প্রতিদিন 10 মিনিট মেডিটেশন করা। প্রতিদিনের ছোট ছোট সাফল্য আপনাকে বড় লক্ষ্যে পৌঁছাতে অনুপ্রাণিত করবে। নাম্বার 3, পরিবেশ নিয়ন্ত্রণে রাখুন। যে জিনিসগুলো আপনাকে নিয়ন্ত্রণহীন করে তোলে, সেগুলোকে এড়িয়ে চলুন। যেমন মিষ্টির প্রতি দুর্বলতা থাকলে ঘরে মিষ্টি না রাখা, পড়ালেখা বা কাজের সময় মোবাইল দূরে রাখা। নিজের পরিবেশ এমনভাবে গড়ে তুলুন যেন খারাপ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কমে যায়। নিয়ন্ত্রণের সবচেয়ে বড় কৌশল হল পরিস্থিতি নিয়ন্ত্রণ। নাম্বার 4, মাইন্ডফুলনেস ও মেডিটেশন চর্চা করুন। নিজের অনুভূতি ও চিন্তাধারাকে পর্যবেক্ষণ করতে শিখুন। মেডিটেশন আত্মনিয়ন্ত্রণ বাড়াতে অত্যন্ত কার্যকর। গবেষণায় দেখা গেছে নিয়মিত মেডিটেশন মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সকে শক্তিশালী করে, যা নিয়ন্ত্রণের জন্য দায়ী। মস্তিষ্ককে সঠিকভাবে কাজ করাতে হলে মাইন্ডফুলনেস হতে হবে। নাম্বার 5, নিয়মিত রুটিন তৈরি করুন। আপনার প্রতিদিনের সময়সূচি যদি পূর্ব নির্ধারিত থাকে, তাহলে আপনি পরিকল্পনা মাফিক কাজ করতে পারবেন এবং কম বিভ্রান্ত হবেন। আপনি যদি আজকে রুটিন মাফিক নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, ভবিষ্যতে আপনি একজন সফল মানুষ। ফাইনালি,
আত্মনিয়ন্ত্রণ মানেই নিজেকে দমন করা নয়, বরং নিজেকে পরিচালনা করা। আপনি যদি সত্যি জীবনে এগিয়ে যেতে চান, নিজেকে ভালোবাসেন, তাহলে আত্মনিয়ন্ত্রণকে জীবনের একটি শক্তিশালী হাতিয়ার বানিয়ে তুলুন। এটি হয়তো শুরুতে কঠিন মনে হবে, কিন্তু একবার অভ্যাস গড়ে উঠলে আপনি নিজেই নিজের জীবনের নেতা হয়ে উঠবেন। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে পুরো দুনিয়াকে জয় করতে পারবে।